পুরান একটা কবরস্থান আছে যেখানে 500 বছর আগেরও মৃত মানুষ আছে। নিয়ে গেল আমার দয়াল নবী মুসা নবীর আমলে একটা লোক, মৃত লোক ইশারা করে বলল, তুমি তো মুসা নবীর আমলের মৃত, অনেক বছর আগের পুরানো কবর, এটা কবরস্থান। আমি যদি আল্লাহর সত্য রসুল হই, আমি যদি আল্লাহর নূরের নবী হই, তাহলে তুমি যে কবরে আছো তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে পুরানো কবর থেকে 500 বছর আগের একটা মৃত দেহ আস্তে 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 করে কবর থেকে উঠতেছে। উঠে আর আবু জাহেল তাকায় দেখে খালি উপর দিকে যায়, শুধু উপর দিকে যায়, লম্বা তো লম্বাই আর খাটা না। এটা দেখে আবু জাহেল পাইছে ভয়। এমন কঙ্কাল চাপা তার ভাঙা লম্বা ভয়ঙ্কর, আবু জাহেল দেখে দিছে দৌড়। যখন দৌড় দিছে সাথে সাথে 300 খ্রিস্টানও পিছনে পিছনে দৌড় দিছে। দৌড় দিয়া কয়, মিয়া আপনি বললেন বা এই মুহাম্মদ নাকি মৃত মানুষ জিন্দা করতে পারে না। এমন একটা মৃত মানুষ জিন্দা করছে, কত হাজার বছর সে আগে মারা গেছে, কত বছর আগের, তার যে লম্বা, যেমন তার কঙ্কালের মতো রূপ, আমি দেখি তো অবাক হয়ে গেলাম। আমরা মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। কয় বুঝলাম না, এটা তার জাদু, এটা তার কোনো নবুয়তের মাঝে জানা। আসলে ওইটা আমার দয়াল নবীর কোনো জাদু ছিল না, আমার দয়াল নবী কোনো জাদু করছিলেন না, আমার দয়াল নবুয়তের মাঝে যা দেখে চিন্তা করতে পেরেছেন। সেই নবী আমার প্রশ্ন করেন, আওয়ালে আমার নবী কেমন ছিল, কোথায় ছিল? আওয়ালে আল্লাহ জিরনুর দওয়ামে তবরকেরি ফুল, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর। আওয়ালে আল্লাহ জিরনুর দওয়ামে তবরকেরি ফুল, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর। ও নবী তখন যতন সঙ্গে নিয়া পাখি হইল তৈয়ার, ওরে দেখতে অতি চমৎকার, নৈরাকারের পর পড়ল চর, নূরের পাখি হইল তৈয়ার, দেখতে অতি চমৎকার। আওয়ালে আল্লাহ জিরনু দমে তবরকের ফুল, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর। নবী পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে বসলো সে বিরাকের উপর, নৈরাকারের পর পড়ল চর, নূরের পাখি হইল তৈয়ার, দেখতে অতি চমৎকার। মুন্সি হারেছুদ্দিন কয়, বালক বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখিরও মাথায়, তার প্রত্যেক পরে লেখা ছিল আল্লাহু আকবার। সেই নবী আমার আওয়ালে আল্লাহজির কি রূপে ছিল, কিভাবে ছিল, কেমন ছিল? প্রথমে ছিল সে আল্লাহর নূর হয়ে, আওয়ালে আল্লাহর নূর। এবার আসলো আখেরে নবীর অবস্থান কেমন? আখেরে নবী আমার শেষ নবী, অর্থাৎ নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবুয়ত আমার দয়াল নবী পর্যন্ত শেষ, নবুয়তের পরে আসবে বেলায়েত, বেলায়েতের যুগ। এর জন্য বাবা আখের হইল শেষ নবী আমার, নবীর পরে আর কোন নবী আসবে না, যেটা তার শেষ অবস্থান।
জাহের অর্থাৎ প্রকাশ্য জাহেরে নবী আমার কেমন ছিল? যিনি ইসলাম গ্রহণ, যিনি ইসলামের দাওয়াত দিয়েছে, তিনি নবুয়াতকে জারি করেছেন এবং তাকে সবাই দেখেছেন। এজন্য দয়াল নবীর হলো তিনটি হালাত, একটা হলো বাশারি, একটা মালাকি, একটা হলো হাকিকি। এই তিনটি তার অবস্থান। বাশারি নবী আমার, মালাকি নবী আমার ফেরেশতাদের আকার, বাশারি নবী আমার মানব আকার তিনি ধারণ করেছেন, যে আকারটা জাহিরি নবীকে সবাই দেখতে পেয়েছেন। হাকিকি নবী আমার নবীর হক জানা, যেটা আল্লাহর সাথে রসুল রেসালাত হয়ে আল্লাহর সঙ্গে মিশে গেছেন। তাই সেদিকে লক্ষ্য করে বাবা তিনি বললেন যে নবী আমার জাহিরে নবী কেমন? জাহিরে নবীকে সবাই দেখেছে, মক্কায় এসেছে, মদিনা মনোয়ারায় নবী আমার ঘুরে ইসলাম প্রচার তিনি করেছে। এখন বর্তমানে নবী কোথায়? নবী শব্দের অর্থ জানতে হবে আগে। নবী শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক, নতুন নতুন ঐশী বাণী প্রচার করনে ওয়ালা, যেটাকে বলে লুৎফাই নূর, নিত্য নতুন ঐশী বাণী প্রচার করনে ওয়ালা। সেই নবী আমার এখন বর্তমান নবী কোথায় আছে? এখান থেকে যে যাকে নিবি সেই তোর নবী, এখান থেকে যে যাকে নিবি সেই তোর নবী। এখন এখান থেকে আপনার যাকে ভালো লাগে আপনি তাকে নিবেন, এখান থেকে যাকে আপনার ভালো লাগবে তাকে আপনি নিবেন, আর তার মধ্যে আপনি নবীকে পাবেন। এর বেশি আর নবুয়তের থেকে বলা সম্ভব। বলে নবী ভাবে নাই আসলে আল্লাহ রে, কেউ তো নবী চিনিতাম না রে। নবী গো কবি ভেবে বলে আমার দয়াল নবী ভাবে নাই আসলে আল্লাহ রে, কেউ তো নবী চিনিতাম না রে। তুমি শুনো ফিরত ঘলি, শুনো ফিরত ঘলি আমার নবী হয় আল্লাহ রূপী। শুনো ফিরত ঘলি আমার নবী হয় আল্লাহ রূপী। লুকিল ভৈরা দাখিল হইয়া আল্লাহর দরবারে, দয়াল নবী আমার এলো সংসারে গো, নূরের নবী আমার এলো সংসারে। কথা ছিল ধর্মরাজা সরে, আস্তে ধীরে তাহার কথা জবাব গেলাম করে। ধন্য বাপের পূর্ণ বেটা, ধন্য বাপেই তারে, যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে। এবার তারে প্রশ্ন করি আসরে দাঁড়াইয়া, সুন্দর করে জবাব বাজান দিবেন আমায় দিয়া। আপনি বলবেন আমার মাওলা আলী করিমাল্লাহ ওয়াজহ, তার এক নাম কাশিফুল নাল। হযরত আলীর এক নাম কাশিফুল নাল। এই নামের অর্থ হলো আমার দয়াল নবীর জুতা সেলাই কারি।
ফাঁসি ফুল নাল এই নামের অর্থ হইল আমার দয়াল নবীর জুতা সেলাই কারি। আপনি বলবেন নবী যার মাওলা, আলী তার মাওলা, নবী জ্ঞানে শহর, আলী তার দরজা, সব ঠিক আছে, কিন্তু দয়াল নবীর জুতা সেলাইকারী কোন দিন হইল? কোন দিন জুতা সেলাই করেছিল? কি জন্য জুতা সেলাই করেছিল? এই ভাব অর্থটা কি? তিনি বেলায়েতের সর্দার হয়ে নবীর কাঁধের উপরে যে পা রেখে দাঁড়াইয়া নবী কোথায় মেরাজ করছে সেই খবর যে রাখে, সে আবার দয়াল নবীর জুতা কেন সেলাই করলো? এই একটা কথা আপনার কাছে। আরেকটু কথা রাখবো। আপনি বলবেন, আমার নবী বললেন হযরত আলীকে, হে আলী, তুমি আমার কাছে তেমন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেমন। হে আলী, তুমি আমার কাছে তেমন মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালাম যেমন। আপনি বলবেন, হযরত আলী কি কর্ম করেছিল যে কর্মে খুশি হয়ে নবী বলেছিল, হে আলী, তুমি আমার কাছে তেমন মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালাম যেমন? কোন কর্মে খুশি হয়ে এই কথা তুমি বলেছিলে? এই দুটি কথা আপনার কাছে আমার রইল। আপনার দেখলো তো খালি প্রশ্ন করতেই না, কি যে করি। এমন একটা গান গাইছে, গান গাই আবার পেছ লাগাইছে। গানটার মধ্যে শুনলাম কবি জালালের শুভবাণী, আবু হায়াতের পানি। কি জানো তারপরে? দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে। আব হায়াতের পানিটা কই আছে এটা একটু আপনি চিনাই দিয়েন। দেহের মধ্যে তো আছে, যে পানি খাইলে মানুষ চির জিন্দা থাকে, কোনোদিন তার মরণ হয় না। যেহেতু বেলায়েতের পিসাবাসে গানটা গাইয়ে ফেলাইছে, তাহলে এই কথাটা অবশ্যই আমাদের জানতে হবে যে দেহের ভিতরে আব হায়াতের পানিটা কোথায় আছে, যেই পানিতে একটা মানুষ খিজির আলাইহিস সালাম চির জিন্দা হয়ে আছে। খিজির আলাইহিস সালামের মরণ হয়েছে? মরণ হয় নাই। পানির মালিক যিনি খিজির আলাইহিস সালাম, তিনি জিন্দা। আপনি বলবেন সেই পানিটা দেহের কোথায় আছে, আর কখন, কোন সময়, কোন সাধনার বলে সেই পানি পান করতে হয়? এটা আপনার গান থেকে একটা আলগা বাড়ি রইল, আপনি আবার কিছু মনে করেন না। ধন্যবাদ। এবার বেলায়েতের যিনি ফকির, বেলায়েতের যিনি পালা করছেন, তিনি ভাবের ভাবের গান শোনাইতে পারবেন, কারণ বেলায়েতের ওলিয়া উলিয়ার খেলাটাই তার। তাই আমি চেষ্টা করছি, আমাকে একটি বিচ্ছেদ গানের অনুরোধ করেছেন, পাশ থেকে আমি সেদিকে লক্ষ্য করে সেই বিচ্ছেদ গানটি আমি রাখছি। বিচ্ছেদটা এই সময়েরই, এজন্য বিচ্ছেদটা এই সময় গাইতে বললেন, এই সময় অনুযায়ী সেই বিচ্ছেদটা করছি। তারপরে সামনের আসরে দুটি গান আমার কাছে ইয়াসমিন আপার অনুরোধ আছে, সেই গানটা আমি রাখার পরের আসরে চেষ্টা করব। আগে যেহেতু আমার এদিক থেকে ভাইয়ের অনুরোধ আসছে, সেই গানটি আগে বন্ধুর বা
বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে নদী উইরা যাইতে দে নাই পাখা গো উইরা যাইতে দে নাই পাখা রে পাখি দারুণ কি ধীরে মরি বন্ধু
আই বুকে আগুন বুকে রাইখা ভাপর হইয়া মরি বুঝছিরিয়া মনের আগুন হইতে নাই আর পারি রে ভাপর হইয়া মরি বুক ছিড়িয়া মনের কথা কইতে নাই আর পারি রে কইতে নাই আর পারি শ্রাবণ মাসে ভরে নদী জুয়ারের যৌবনে নারীর যৌবন জুয়ারের জল রাখিব কে মনের বন্ধু রাখিব কে মনে শ্রাবণ মাসে নারীর যৌবন জুয়ারের জল রাখিব কে মনের বন্ধু রাখিব কে মনে বাউলা বেদ কান্দা মরে বাউলা বেদ কান্দা মরে বাউলা বেদ কান্দা মরে বন্ধুর প্রেম আগুনে রে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দে আমার পাখারে উইরা যাইতে দে আমার পাখারে পাটি দারুন ধীরে ধীরে মরি বন্ধু তোর পিড়িতে মরি বন্ধু তোর পিড়িতে। গানটির মধ্য দিয়ে একটা ছোট ভাই অনেকগুলি টাকা দিয়েছেন, আরেকজন ভাই তিনিও 50 টাকা দিয়েছেন। সিরাজগঞ্জ চৌহালি থেকে আগত ফরিদ ভাই তিনিও গানটির মধ্য দিয়ে 2000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। তার প্রতিও সালাম রাখছি, আপনাদের সকলের প্রতি সালাম ভক্তি ধন্যবাদ। যা হোক, আজকে সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য চন্দ্র সরকারকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 নং মৌচাক ইউনিয়ন পরিষদ 8 নং ওয়ার্ডের পক্ষ থেকে চন্দ্র সরকারকে গানে আমরা সন্তুষ্ট হয়ে বিএনপি